ভারতের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত আইন। ১ সেপ্টেম্বর থেকে ভারত সরকার কার্যকর করেছে অভিবাসন ও বিদেশী আইন ২০২৫। আইনটি প্রতিবেশী দেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বিধিমালা চালুর পর এপ্রিলে আইনটি পাশ হয়েছে সংসদে। নতুন আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। এর আগে ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী এই সময়সীমা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। নতুন আইনে এই সময়সীমা ১০ বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ফলে যারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই এই সময়ের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাদের অবৈধ বিদেশি হিসেবে আটক করা হবে না। তবে এই আইনটির কিছু বিতর্কিত দিকও রয়েছে। নতুন আইনের আওতায় ভারত জুড়ে বিদেশি ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। বর্তমানে শুধুমাত্র আসামে এই বিধান কার্যকর রয়েছে। এই ট্রাইব্যুনালগুলোর ক্ষমতা ও কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত বিধিমালাও জারি করা হয়েছে। একই সাথে অবৈধ অভিবাসী সন্দেহে যে কোনো স্থানে তল্লাশিও চালাতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর ব্যয় হওয়া অর্থ অবৈধ অভিবাসীদের কাছ থেকে আদায় করা হবে। সবচেয়ে বেশি সমালোচনা সৃষ্টি হয়েছে অবৈধ অভিবাসীদের আদালতে হাজির করানোর বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান না থাকায়। এটি রীতিমতো মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে মানবাধিকার কর্মীরা। তাদের মতে এই ধরনের আইন আটককৃতদের বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাদের মতে এই ধরনের আইন আটককৃতদের বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে। নতুন আইনে শুধু ৩ প্রতিবেশী দেশের সংখ্যালঘুরাই নন, শ্রীলঙ্কার তামিল অভিবাসীদের জন্য সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ২০১৫ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন এবং নিজেদের নাম নথিভুক্ত করেছেন এমন ব্যক্তিদের বৈধতা দেবে ভারত। তবে মুসলিম সম্প্রদায়কে এর বাইরে রাখায় ভারত জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, ধর্মীয় মেরুকরণ করতেই এই ধরনের আইন প্রণয়ন করা হয়েছে। তার রাজ্যে এমন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মানবাধিকার কর্মীরা বলছেন, নিপীড়নের শিকার মানুষের জন্য সময়সীমা বাড়ানো প্রয়োজন। তবে নাগরিকত্ব প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা জরুরি। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী দিনে আরও সহজ করার পরিকল্পনা রয়েছে। নতুন সিদ্ধান্তের কারণে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা কয়েক লাখ মানুষ নাগরিকত্বের সুযোগ পাবেন। তানজিম হাসান, বাংলা এডিশন।